আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনায় আসলাম গীবত, পরনিন্দা। মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয়, কঠিন। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম মা দাওতানি ওয়া রাজাতানি গাফারতু লাকা ওয়া লা উবালি মা কানা ফিকা। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আমি তোমার সব পাপ ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদম সন্তান শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়। তোমার পাপ যদি বেশি হতে হতে আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমার পাপ। ফাস্তাগফারতানি, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে থাকো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি যত বড়ই পাপী হও না কেন, ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। এটা আল্লাহর ব্যাপার। আল্লাহর সাথে জড়িত পাপ তিনি সহজেই ক্ষমা করবেন। কোটি কোটি টাকার সুদ খেয়েছি, আল্লাহকে বললাম আল্লাহ ভুল হয়েছে, মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ বললেন ঠিক আছে, ক্ষমা করে দিলেন। জেনা করেছি, ভুল হয়েছে, আল্লাহ তুমি মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ বললেন ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম। সারা জীবন সালাত আদায় করিনি, মরার সময় বলছি আল্লাহ ভুল হয়েছে মাফ করো, আল্লাহ বললেন ঠিক আছে, ক্ষমা করে দিলাম। সারা জীবন যাকাত দিনি, আল্লাহকে বললাম ভুল হয়েছে মাফ করো, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু আমি যদি মানুষের হক নষ্ট করে থাকি, বদনাম গীবত পরনিন্দা করে থাকি, তাহলে এই পাপ মানুষের কাছে ছাড়া আল্লাহর কাছে ক্ষমা হবে না, যা একাধিক সহিহ হাদিস দ্বারা আমরা অবগত হব। এই ছেলে, তুমি কাজ দেখাতে চাচ্ছ? আপনার পাশে থেকে যে ওই ছেলেটা উঠছে, তো এসেছেই কেন আর যেতে চাচ্ছে কেন? এটা একটা দিনই বৈঠক। তুমি কি মনে করছো যে আমি কোনো কেসা কাহিনী আমি নির্বাচন করতে এসেছি, ভোট চাচ্ছি? তোমার একটু শরমবোধ হয় না কেন? তোমার একটু লজ্জাবোধ হয় না কেন? তুমি আমাকে প্রয়োজন দেখাচ্ছ কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা বলছেন কেন? এই খালেদা, কথা বলছো কেন? শরম হয় না তোমার? কথা বলছো কেন? মুখ বন্ধ করো। আপনি একজন মুসলিম বোন, বক্তব্য শুনতে এসেছেন। আমি নিজেও ঢাকা থেকে এসেছি, আবার ঢাকা ফিরে যাব। এখন ওখানে আমি ক্লাস নিই। আমি এত পথ অতিক্রম করে এসেছি আপনার জন্যই, আর আপনি এসেছেন এই জন্যই। আপনার 1 ঘন্টা 8 ঘন্টা সহ্য করা সহজ হয় না? এইটুকু আপনার ধৈর্য হয় না? ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন, আবার চলে যাচ্ছেন। আপনার স্বামী নাই নাকি? আপনি এমনি থাকেন? এই মেয়ে, তোমার বাপ নেই? এমনি থাকো নাকি? লজ্জা পাও না? শরম হয় না তোমার? এসেছো, চুপচাপ বসে থাকো। হাইকোর্ট না জজ কোর্টে আছো, তোমার সব ছুটে গেল, দৌড়ে যাচ্ছ কেন? গল্প করতে করতে এসেছো, আবার চলে যাচ্ছ, চুপচাপ বসে থাকো। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ফিতরিন আওয়াজাল আল মুসাল্লা। একদা আল্লাহর নবী ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরে ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে
মাররা আলা নিসায়ে, তিনি মহিলাদের পাশ দিয়ে হাঁটলেন, হেঁটে বলছেন, ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা, হে মহিলাদের দল, মহিলাদের জামাত, তোমরা দান করো। ইন্নী উরিত কন্যা আকসার আহলেহা নিসা, আমি তোমাদের অধিকাংশ নারীকে দেখছি জাহান্নামী। নারী বলতে জাহান্নাম, জাহান্নামে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশই নারী। এই পর্যন্ত বলতেই মহিলারা বলে বসলো, মদিনার মহিলারা রাসূলের সামনে মুখামুখি কথা বলতেন, তো মদিনার মহিলারা বলে বসলো, বেমাইয়া রাসূলুল্লাহ, কেন আল্লাহর নবী আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন আল্লাহ রাসূল তিনটা কথা বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা মানুষের বদনাম করো, গীবাত করো, অভিশাপ করো, অপ্রয়োজনীয় কথা বলো, মানুষের বদনাম করো, গীবাত করো, এমনিতেই আর একজনের কথা বলা ভালোবাসো। গেছো একজনের বাড়িতে টাকা খরচ করতে, চাউল ধার করতে, গিয়ে বলছে যে বুবু শুনেছে অমুক অমুক করেছে। অর্থ এটা প্রয়োজন ছিল না, চাউল খরচ করতে গেছে, নিয়ে চলে আসবে, তো সেখানে এই গল্প তাকে শোনাচ্ছে কেন? আর ওই বোকা মহিলা তাকে বলতে পারে না মুখ বন্ধ করেন, কোনো কথা আমি শুনতে রাজি নই। চাউল নিতে এসেছেন, নিয়ে যান, টাকা ধার করতে এসেছেন, নিয়ে যান। আপনি কার কথা বলছেন এখানে? কেন বলবেন? আপনি কেন বলবেন? আল্লাহ বলেছেন মানুষের কথা লুকিয়ে রাখতে হবে, আল্লাহর নবী বলেছেন মানুষের কথা লুকিয়ে রাখতে হবে। আল্লাহ মানুষের কথা ঢেকে রাখেন, আগে আল্লাহ ঢেকে রাখেন এটা বলি, তারপর আমি এখানে ফিরে আসব আবার ইনশাআল্লাহ। তোমরা এক খেয়ালে চেয়ে থাকবা। কোনো মানুষ কোনো বাচ্চা উঠতে চাইলে তাকে ঠেকানোর চেষ্টা করবে, ও তো কথা বোঝেই না, আরো 5 জনকে বুঝতে দিবে না। আল্লাহ মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখেন, বিচারের মাঠে রাখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখে, জেনা করেছে কেউ জানে না, এই জানে, কাউকে বলল না, চুরি করেছে শুধু এই জানে, কেউ জানে না, কাউকে বলল না, তার দোষটা ঢেকে রেখে দিল। তো আল্লাহর নবী বলছেন, আল্লাহ তখন আপনার দোষটাকে ইহকালও ঢাকবেন, পরকালও ঢাকবেন। আপনি মানুষ হিসাবে মানুষের দোষ ঢাকলেন, এখন আল্লাহ তার নিজের জিম্মেদারিতে আপনার দোষ ঢাকবেন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবার আপনাকে আমি দেখাই আল্লাহ কিভাবে মানুষের দোষ ঢেকে রাখেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহ ইউদনি ইয়াউমাল কিয়ামাল মুমিনা, বিচারের মাঠে আল্লাহ তাআলা মুমিনের নিকটে হবেন, মুমিনকে নিকটে করে নেবেন। ওয়া ইয়াজাউ কানাফাহু আলাইহি, আল্লাহ তার নিজের বাহু মুমিন পুরুষ নারীর উপরে দিয়ে তাকে ঢেকে নেবেন। অসাতারাহু, তাকে পর্দা করে নেবেন, ঢেকে নিয়ে পর্দা করে নিয়ে তার আমল নামাটা তার সামনে তুলে ধরে বলবেন, হাল তারিফু দাম্বা কাদা, দেখো তো এই পাপ তুমি চিনতে পারো? তখন ওকে ঢেকে রেখেছেন আল্লাহ, নিজ হাত দিয়ে নিজ বাহু দিয়ে ঢেকে রেখেছেন, পর্দা করে রেখেছেন। রেখে বলছেন যে হাল তারিফু দাম্বা কাদা, তুমি কি এ পাপ চিনতে পারো? হাল তারিফু দাম্বা কাদা, তুমি কি এ পাপ চিনতে পারো? তখনও বলবে, নাম আই রব্বে, হে আমার প্রতিপালক, জি হ্যাঁ আমি চিনতে পারছি, এটা আমারই পাপ।
এদা কাররাহু, যখন ও তার পাপকে স্বীকৃতি দিবে, রান্নাহু হালাকা, এবং সে মনে করবে যে আল্লাহর সামনে আমি ধ্বংস হয়ে গেছি, আমার আর বাঁচার কোনো পথ নেই, আমি ধ্বংস হয়ে গেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো, সাতারতহা ফিদ দুনিয়া, পাপগুলিকে আমি দুনিয়াতে ঢেকে রেখেছিলাম, গাফারতু লাকাল ইয়াউমা, আজ তোমাকে ক্ষমা করে দিলাম। যাও, আমি দুনিয়াতে তোমার পাপ কাউকে দেখতে দিনি, জানতে দিনি, আজকেও তোমার পাপ কাউকে দেখতেও দিব না, জানতেও দিব না, তোমাকে আমি ক্ষমা করে দিলাম।